হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি আর মা একসাথে খেতে বসছি। তার কারণ হচ্ছে গিয়ে, চলো মা বলে দিই সবাইকে, তোমাদের সকলকে শুভ নববর্ষ। তোমরা সকলেই খুব ভালো থেকো। কালকে আবার মায়ের চ্যানেলে আমি আর মা খাবো। খুব ভালো থেকো সবাই। আর বাংলা বছরটা তোমাদের সকলের খুব ভালো যাক। আর যারা আমার বড় আছো তারা প্রণাম নিও, আর ছোটরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি। তো চলো দেখে নি আজকে কি কি খাচ্ছি। মানে পুরো একদম টেবিল ভর্তি খাবার, সব আমি রান্না করেছি। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে আছে আলু পটল চিংড়ি, এখানে আছে সর্ষে ইলিশ, এখানে আছে চিংড়ি মাছের কালিয়া, এখানে আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই। তো এই হচ্ছে গিয়ে আজকের খাবার। তো চলো খাওয়া শুরু করি। আর মাংস নেই, তার কারণ বাঙালির তো আমার মনে হয় মাছটাই বেশি যায় এই পয়লা বৈশাখে। হ্যাঁ বলো মা। আর আজকে ফ্যান চলছে কারণ শাড়ি পরেছি আমি, আমার প্রচন্ড গরম লাগবে। এই পাপড়টা একটু মনে হচ্ছে অন্য কোথাও সরিয়ে নিলে ভালো হতো। দেখি দিস নিচে রাখ, পরে নিয়ে নিবি, রাখা জায়গা নেই, পড়ে যাবে। পড়বি না পড়বি না, ঠিক আছে চলো। একটু শাক হলে প্রথম পাতে ভালো হতো, আমার আর আজকে শরীর দিচ্ছিল না। বন্ধুরা বলবে একটা জিনিস, বন্ধুরা বলো। ডাল খাবো। হ্যাঁ, শুভ নববর্ষ বন্ধুরা বলে দিয়েছে ও। ইস, একটা লেবুতে বীজ নেই, রস নেই, সব বীজ শুধু। তুমি বসো খেতে। ওরে আমার তো হাতই যাচ্ছে না, শাড়ি পরেছি ঢুকতে পারছি না, তার মধ্যে পায়ে যন্ত্রণা। পুরো ভিড়ে বাড়ি ভালো। আজকে আমি আর নীলাদ্রি খেতে বসলে সুবিধা হতো, ভালো হতো ব্যাপারটা। কিন্তু আমার বড় হচ্ছে চাকুরিজীবী মানুষ, ওর ছুটি নাই। তোমার জন্য দই রাখা আছে ফ্রিজে, তাহলে তোমার জন্য সেটাও রাখা আছে। এখন তুমি বলছো ভিডিও হয়ে যাওয়ার পর তখন যদি না খাও তখন কিন্তু এবারে আর কথা বলবে না, হয়ে গেছে। আগে ভাত খাও। আমা আমি তো স্লিপটা পিছন দিকে চলে যাচ্ছে, তুমি শাড়ি পরে খাও কি করে? হেভি হয়েছে ডালটা। বললাম তো নিচে রাখ, বললাম তো নিচে রাখ, থাক থাক থাক। আমি তুলে নেবো একটু পরে। মা তুমি আমার মাইকে হাত দিচ্ছ। ডালটা এত ভালো হয়েছে, মনে হচ্ছে ডালটা দিয়ে ভাত খেয়ে নি। আমাদের বাড়িতে কলা গাছটাই সুবিধা হয়েছে, এখন আর লোকের বাড়ি যেতে হয় না কলা পাতা আনতে। মা আমার পাতাটা একটু দূরে দিয়ে দিয়েছো। অসুবিধা হবে, কেটে যাবে। আমি ক্যামেরা আছি না, চলে যাচ্ছি। এই শাড়িটা আমার মায়ের বানানো, কালী পুজোয় বানিয়ে দিয়েছিল, গামছা শাড়ি। ওর প্যান্টটা দিয়ে ওর টেপ জামা হয়েছে। হ্যাঁ, কার প্যান্ট? এই প্যান্টটা কোন প্যান্ট? প্যান্টটা নিয়ে গেলে চিবুড়ি না, প্যান্টটা ছিঁড়ে গেছে। সত্যি মা,
দাও পটল চিংড়িটা দাও তো, এটা আমার গরম মশলাটা খাই না তো, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু কিছু রান্না একটু গরম মশলা দিতে হয়। তোমার গ্রেভিটা কম আছে, একটু বুঝে নিও, কারণ গরম মশলা গন্ধ বেরোচ্ছে, তুমি তো আবার গরম মশলা খাও না। আজকে আমাদের মা ওগুলো দেখা যাচ্ছে না তো, হ্যাঁ দেখ তো দিদুনের ফেলা কাটাগুলো দেখা যাচ্ছে কিনা। আজকে যেহেতু মা আমার সাথে ভিডিও করছে তাই মাংসটা রাখিনি, কালকে মা খাবে খাসির মাংস। পটল চিংড়িটাও ভালো আছে। ভালোবেসে রান্না করেছি তাই সব ভালো হয়েছে। উফ বাবা, মা এখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে নাও, ওই চিংড়িটা রেখে দাও, যদি খেতে পারো দুটোই খাও। মা রসগোল্লাটা ওদিকে দিয়ে দাও। উফ বাবা, আজকে মেয়ে খুব কথা বলছে তো, লোকে আবার বলবে মোহর খুব ডিস্টার্ব করে। কি ভালো হয়েছে এটা। আবার জামাই ষষ্ঠী আসছে, আমার আর জামাই ষষ্ঠী নাই, এবার জামাই ষষ্ঠীতে মা রান্না করবে, আমি বসে বসে খাবো। বলি তুমি কি বল? হেভি হয়েছে এই ঝালটা, এই চিনিটা নিয়ে নাও না হ্যাঁ হচ্ছে সব। ছোটবেলাটাই ভালো ছিল, সকালবেলা স্নান ফান করে উঠে নতুন জামা কাপড় পরে ফল কালেকশনে বেরিয়ে যেতাম বুনুকে নিয়ে, তারপর দুপুরবেলা মাংস ভাত খেতাম, বিকেলবেলা হাল খাতা করতে যেতাম। এখন সকাল থেকে উঠে খালি রান্নাই করে যাচ্ছি। তুমি কি করলে মা? সকাল থেকে উঠে তুমি গেছে দোকানে ফল কালেকশন, বাজারের দোকানে পুজো বাজারের দোকানে পুজো হয়েছিল।
মাছের ঝোলটা ভালো হচ্ছে না? তোমরা অনেকে বলো আমি মাকে ছাপিয়ে যাচ্ছি খাওয়াতে, মা লেটে খায় আমি আগে খাই। সেটা না, আমার মা এখন একটু স্লোলি খায়। আমার মা এখন যখনই ফাঁকা সময় পায়, মানে মোটামুটি বিকেলের পর থেকে সারাদিনই ফাঁকা, তখন ইউটিউবের প্রবচন শুনে তো নানান রকম, সেখানে সবাই বলে আস্তে আস্তে চিবিয়ে খেতে। ওই জন্য আমার মা এখন চিবিয়ে খাবার খায়। না, তার জন্য না, তুমি আস্তে আস্তেই খাও এখন। এখন বয়স হচ্ছে না। হ্যাঁ, সেদিন আমরা ঘুরতে গেছি ঋষিকেশে, আর রুমে বসে দুটো রুটি খেলো মা, প্রায় 45 মিনিট ধরে বসে দুখানা রুটি। না, ঘুরতে গেছি, সেখানে একটু দেখবো, একটু তাকাবো, তারপরে তো খাবো। ওখানে কি দেখা যাচ্ছিল? যাই হোক, অনেক লোকে যাচ্ছে খাচ্ছে। কি রুমের ভিতরে? রুমে কোথায়? রুমের মধ্যেই বসে হ্যাঁ? রাত্রির বেলা। Second দিন। রাত্রিবেলা রুটি সোয়া চাপ নিয়েছিলাম যেদিন আমরা। মাছটায় কি টেস্ট! মিনার দিকে দিয়ে এবার মাছের বাজার করাবো। হ্যাঁ, বটতলা বাজার থেকে মাছটা নিয়ে এসছে। বর্তমান থেকেই বাজার করবি। দেখো মাছটা কি অসম্ভব টেস্ট। এবার এগুলো ভাত দিতে পারবি আমাকে একটু? হাতের বাটিটা দে, তুই বাটিটা দে, দিদুন নিয়ে নেবে। তুই বাটিটা দে। ভাত আলাদা তোলাই ছিল, মায়ের লাগবে বলে। অসাধারণ হয়েছে। ইলিশ মাছটার দারুণ টেস্ট। খেয়ে যাবো মা মাছটা। দাদা, ভাতটাকে মাখি। ঝোলটা আমি সব একা খাবো, তো কিচ্ছু দেবো না। ছখানা মিষ্টি আছে, এরপর বসিয়ে দেবো পেটুক মহারাজের মতো। একটাও যদি খেতে না পারিস, দাঁড়া। ধরুনই যাচ্ছিস কেন? চুলের কাছে আমি বসতেই পারছি না পায়ের জন্য। তাও আমি আর এইখানে বসুন না, কথা মাছটা কেমন বলো? একখানা ইলিশ মাছটা আমার পোষায় না। নেই বসাবো না যে এত কত। আমার মাছ সত্যি বেশি লাগে। শোনা, কটা পাপড় টুকিয়ে দে, কটা পাপড় টুকিয়ে দে, বা পাপড় নিচে পড়ে গেছে। কেমন করছে মনে হয় না। তুই এখনই খেয়ে নিবি তো? এনে ভাতটা খেলি না, এটা হচ্ছে তোর চালাকি। আমার একটু চাটনি ঢেলে দাও তো। দোকানে নেবে? কী খাবে? চাটনি? মেয়ে চাটনি খা? দই খাবি যে চামচ আনিস নি ভাই? তুমি আগে ভাতটা খাও না, তারপর কিনে দেবো। মিষ্টি হতো, মিষ্টি হতো, মিষ্টি কম হয়ে যাবে। একটু টকটা করে হলে ভালো লাগে না। আমিও টক চাটনি খাই, কিন্তু এটা হেভি টক। আর এই
আর রসগোল্লা যদি এইটুখানিও ফেলিস, বাবারে কানমান ঢেলে গেল গো। আহা, মার একটা চাটনি খাওয়ার ভিডিও কি ভাইরাল হয়েছিল মনে আছে মা? চেটে চেটে চাটনি খাচ্ছিল। চাটনি চেটে চেটেই খায়। হুম, আমের চাটনি। হ্যাঁ সেটাই যাচ্ছে। ওটা প্রথম মিলিয়ন ভিউ ভিডিও ছিল। মা তুমি কিন্তু চাটনিটা প্লেটে ঢালবে না, তাহলে তুমি আদি অনন্তকাল ধরে চাটনি চেটেই যাবে ওরে চুমুক দেবে তুমি। পাপড় দেবো? মা পাপড় খায় না। থালায় চেটে নি। হ্যাঁ বাকিটা চুমুক মারো। তাহলে ঝট করে দুটো চামচ নিয়ে চলে আয়। আমি জানি তো তুই এটা ভাতটা না খাওয়ার জন্য রসগোল্লাটা মুখে ঢুকেছিস, জানি। আলু চিনি লাগবে। হুম, চা আবার পাঁপড় লাগে বেশি, ওই জন্য বেশি করে ভাত না। রসগোল্লা খাবো না, ভালো লাগে না মিষ্টি খেতে। দই খাবো। দইটা কালকে এনেছি, ফ্রিজে ঢুকাতে ভুলে গেছিলাম। রাত্রিবেলা হঠাৎ করে মনে করছে আরে দই এনেছিলাম খাওয়া হয়নি তো। তাহলে রসগোল্লা খাবে দুটো? একটা রসগোল্লা খাবো, দুই খাবো না, টক এত টক না। খেতে হয়, আমি একটু মিষ্টি খাচ্ছি, তুমি দুখানা খেয়ে নাও। মিষ্টি মুখ করতে হয় বছরের প্রথম দিন। আমার রসগোল্লা ওই নলেন গুড়েরই ভালো লাগে, আর মিষ্টি খাই না। মিষ্টি খাই নীলাদ্রি, আমিও খাই না, মাও খায় না মিষ্টি। কি বলেছিলাম? চেটেই যাবে। এই মনে হয় নাচের মুদ্রা করছে। দেখ কটা এনেছিস? দিদুন খাবে না, দে আমি খাই। তুই খাবি না দই? তোর দই ফ্রিজে রাখা আছে। ভাত খেলো না একটু? কলা পাতা দা নবদ্বীপের দই খেতে এত ভালো লাগে না, পুরো ক্ষীর মতো হয়। এটা নবদ্বীপের দই না, ঘোলার দই। হুম, ঘোলার দই, ভারত চুটছে দই এটা। ওই তো ঘোলার দই। কি ক্যামেরার সামনে চলে আসছো তুমি? মুখে দিয়ে দেখো, ওটা ভাঁড় পড়েছে বাবা।
চলো, দারুণ খেলাম আজকের মতো। টাটা।